তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা। তো দুপুরে কাজকর্ম শেষ, ঘরটার গুছানো শেষ, ঝাড়ু টাড়ু দেওয়া, একবারে বিছানার চাদর টাদর পাল্টাই দিছি। কারণ কালকে গ্রাম থেকে আমাদের বাসায় মেহমান আসতেছে, আমাদের জুনায়েত আসতেছে, আর আমার ছোট বোন আর আমার মা। তো ঘরটা সুন্দরভাবে গুছাই নিছি আমি। তো আজকে রান্না বাড়া শেষ করে আবার একটু বাহিরে মার্কেটে যাইতে হবে, তো এই জন্য তাড়াহুড়ো করে ঘরটা গুছাইছি। তো মেয়ের জন্য জুতা কিনতে হবে, আরও দেখি কি কি কেনা যায়। তো আমরা কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে আর কি যাবো। তো আমাদের সাথে থাকেন, ততক্ষণে ভিডিওটা দেখতে থাকেন। আর এদিকে মিস আসছে মিমকে পড়াতে, মিসের কাছে মিম পড়তেছে। আর এদিকে বিকেলবেলা এখন পাখি নিয়ে খেলাধুলা করতেছে মিম, ফ্যানের উপরে রেখে ফ্যান আস্তে করে ঘুরে নিতেছে। দেখেন পাখিটাও নামতেছে না, মজা পাইতেছে অনেক। তো এই হচ্ছে পাখির অবস্থা। পাখিটা একবারে মিমের সাথে সাথে এরকম খালি দুষ্টমি করে, পাখিটার দুষ্টমি দেখলে মন ভরে যায়। মিম কই যাইতেছো? কোথায় যাবা এখন? তাই এক নাম্বার কি কিনতে যাবা? আমার র্যাকেট, অনেক কিছু। ছোট্ট বাবুরাও হেজাব করছে, কিউট আছে। নীল কালার হেজাবের মতো লাইট জ্বালানো, কিউটের ডিব্বা হারিয়ে লাইল নি। আনলে লোরে দিয়ে সুন্দর হয় না? বিল্ডিংটা কত সুন্দর সাজাইছে, মেট্রোপলিটন স্কুল। লাগছে সিলভার আমি চাইছি। আপা দাঁড়ায়, আমি মনে হয় সাইজটা খুঁজে পাইছি। তিরিম তিরিম করা বুঝছো, ওইগুলো যদি পাওয়া যায়, সবুজ কালারের চুল লেবু কোনো দামাদামি এমন না যে সাদার মধ্যে এবার 31। তো আমরা তো 1 নম্বর গেছিলাম কেনাকাটা করার জন্য। তো কেনাকাটা করছিল, দেন দেন শপিং ব্যাগগুলো দেন। তো আমরা তো 1 নম্বর গেছিলাম, দুপুরে রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া করে
তারপর একটু কাপড় ধুইছিলাম, কাপড়গুলো ছিল ছাদে, কাপড়গুলো আনছি। তারপরে কি মানে সন্ধ্যার পরে চাটা খাই বের হয়েছিলাম। তো বের হচ্ছে অনেকগুলা কাজই ছিল। প্রথমে গেছি হচ্ছে বাজারে, মুদি দোকানে যাইয়া লিস্টটা দিয়ে আসছি। ডিল করতেছি, তো লিস্ট দিয়ে আসছি। বলছি আপনি করে রাখেন বাজারটা, মিমের বাবা রাত্রে এসে নেবে। তারপরে গেছি আলিপের তো বছর শেষ, তো পরীক্ষা তো শেষ আজকে, কিন্তু আমি বেতন পরীক্ষার ফি দিয়েছিলাম না। আমি তো অসুস্থ ছিলাম, গলায় কাটা বাজছিল। এরপর যাওয়া হয় না আর কি আলিশামিতে। পরে ওরে বছর শেষ, এই যে বছর ক্লোজ করে দিয়ে আসলাম। মানে 1 মাসের বেতন পাইতো ডিসেম্বরের, আর পরীক্ষার ফি পাইতো, দিয়ে আসলাম। আর হয়েছে আলিপ তো আল্লাহর রহমতে মিরপুর 1 নাম্বার বেঙ্গলি স্কুলে চান্স পাইছে, লটারিতে আসছে। স্যারের বললাম টিসি লাগবে ওই জায়গায়, তো টিসি আনার জন্য গেছিলাম। স্যার বলছে জন্ম নিবন্ধন নিয়ে আসেন, টিসি দিয়ে দেবো। তো ওই কথাটাও সাইডে আসলাম। আর হচ্ছে কেনাকাটার পর্বে যাই এখন আমরা। তো আমি একটা মানে বাটার শোরুম থেকে, আমার তো পায়ের স্যান্ডেল মানে এই যে রাস্তায় যে বেনে বনে, তারপর মানে রাস্তার পাশে ফুটপাতে যে বিক্রি করে, ওগুলো আমার পায়ে হয় না সাইজ। তো একটা জুতা আনছি, মানে একটা বলে দুইটা, এক জোড়া আর কি। বাটা থেকে এক জোড়া স্যান্ডেল আনছি, তো বাসায় আর কি পরার জন্য। এই যে ফ্লোরে ঠান্ডা না এখন, টাইস, তো ফ্লোরে পরার জন্য স্যান্ডেল আনছি বাটা থেকে। তো স্যান্ডেলটা নেছে 290 টাকা। তো বাটার জিনিস বুঝে নিতে দাম বেশি। আর আলিপের ঘুমাইতেছে, আমারও ঘুমাইতেছে। আর মিমের জন্য একজোড়া আনছি, দেখেন সুন্দর কিউট জুতা দুইটা, না মাশাআল্লাহ? হ্যাঁ, সুন্দর আছে। এটা বাইরেও পড়তে পারবো, ঘরেও পড়তে পারবো, কিন্তু একটু টাইট। তো এই দুইটা জুতা আনছি মিমের জন্য। মিমে এই জুতাগুলো অনেক পছন্দ করে, এই জন্য ভাবছি তো ওরা দুইটা এনে দিই। তো এই 2 জোড়া জুতা এনেছে 500 টাকা। হ্যাঁ, 500 টাকা মানে 10 টাকা কম। আমি হেজাব খুঁজতেছি, তো আমারটা তো ঘরে ফ্লোরে পরবো, আর ওটা তো বাইরে পরার জন্য। তো আমরা আবার একটু কালকে বেড়াতে যাব সাভারে, এই জন্য। তো এই যে শাড়ির সাথে পরার জন্য একটা হেজাব আনছি। তো বিয়েতে পরলে তো শাড়ির সাথে হেজাব লাগবে, কারণ যাই হোক আমি মামি শাশুড়ি ওই জায়গার। এই যে একটা হেজাব আনছি, আমার কাছে হেজাবটা অনেক ভালো লাগছে। তো আপনাদের কাছে হেজাবটা কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আমার কাছে তো অনেক ভালো লাগছে, শাড়ির সাথে ভালো যাবে। হ্যাঁ, চলে যাবে। হ্যাঁ, চলে যাবে আর কি। আর হচ্ছে কসমেটিক্স তো আমাদের সবই আছে, তারপরও বুঝেনি তো এক জায়গায় গেলে নতুন কিছু লাগে। তো ওই যে বিয়েতে যাব, মেহেদি না করলে হয়, তো একটা মেহেদি আনছি। কি মেহেদি আনলাম? কাশ্মীরি। এই যে কাশ্মীরি মেহেদি আনছি। আর একটা চুলের ব্যান্ড আনছি, মানে কাঁকড়া। এটা আম্মু। আর এই যে মিমের জন্য একটা কিউট একটা কাঁকড়া আনছি। এটা আম্মুর চয়েস। আর এই যে শাড়ি পরার জন্য সিফটি পিন আনছি। আর আমার ব্রেসলেট, ব্রেসলেট আনছি। আর এই যে এখন চুড়ি আনছি, এটা হলুদেও পরবো আবার বিয়েতেও পরা যাবে, শাড়ির সাথে মানে যাবে দুইটাই। তুমি জোরে নিছো? হলুদ শাড়ির সাথেও যাবে, আবার রেড কালারে গোল্ডেন আছে, গোল্ডেন কালারের সাথে দেখি কোনটার সাথে পরা যায়। এটা আর কি নতুন আসছে, 1 নম্বরে কাচের চুড়ির ভিতরেই, কিন্তু এটা 200 টাকা মোট নিয়েছে, এক মোট 200 টাকা আর কি। আর হচ্ছে মিমের চুড়ি ওই দিন ক্লাস পার্টিতে তো কিনছিলাম, এই জন্য একটা ব্রেসলেট আনছে। এই যে আমার পছন্দের এইটা হাতে পরে নি। তো এই যে কি কসমেটিক্স আনছি দেখেন, শুধু এই যে এতটুকু কসমেটিক্স 400 টাকা নিচ্ছে। এই চুড়ি 200 টাকা, তারপরে এটা 50 টাকা মিমের ব্রেসলেট। এই হচ্ছে কত, 200 আর 50, 250, আর এই 50, 300 আর হচ্ছে এটা 40, এটা 10, 50, 350 টাকার কসমেটিক্স। এই যে এই মাত্র সামান্য এতটুকু 350 টাকা। আর দোকান হচ্ছে 500 টাকা। তো 1000 টাকা কিচ্ছু কিনি নাই, তাও মানে রিক্সা ভাড়া, তারপর মিম কিছু খাইছে, আবার আমি তারপর হেজাব আছে না, হেজাব আনছি 150 টাকা দিয়ে। তো হেজাব 150 টাকা, তো এই 500 টাকা, আর এই হচ্ছে কত, 350, 1000 রিক্সা ভাড়া বাদ দিয়ে 1000 টাকা। তারপর মিম খাইছে 1200 টাকা আর কি খরচ হয়েছে। কিচ্ছু আনি নাই তাতে, শুধু ওই 2 জোড়া জুতা আর এই যে। তো বাইরে গেলেই তো খরচ বুঝিনি তো। তো আমাদের বিয়ে সবকিছু মানে মোটামুটি সবই আমাদের ঘরেই আছে।
তো আমরা আর কি টুকিটাকি একটু এগুলো না হইলেও একবারে চলতো, তাও আর কি এটা আনলাম। থেকে একটু ডিজাইন করো। তো আজকের ভিডিও আমাদের পাসওয়ার্ডটা কি? পরে কি খাইয়ে ঘুমাইলাম? করলাম বাবা তো আমরা তো মার্কেটে গেছিলাম 1 নম্বর। তো আইসা রান্না বাড়া করি নাই, দুপুরে তেমন কিছু রান্না হয় নাই, শুধু পাতাকপি ভাজি, পেঁয়াজের কলি আর হচ্ছে ফুলকপির পকোড়া বানাইছিলাম। তো এখন হচ্ছে নান রুটি আনছে আর হালিম আনছে রাতের খাবারের জন্য। আরে এটা আমি তো খাবো। এই যে নান রুটি আর হচ্ছে হালিম নিয়ে আসছে পার্সেল। তো ভাবছি যে রাতের বেলা ভাত খাবো না, শীতের দিন এমনি ভাত খেতে ভালো লাগে না। তো পোলাপানে তো ভাত খাইতেই চায় না, তো হালিম দিয়ে নান রুটি দিয়ে খাইয়ে ঘুমাই যাবো। তিনটানা 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 টানা না 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 তরি নাচি নিচিনারি কুড়ি সিনেমা মাদা। ঠিক আছে দেখো। আমরা দুইটা একটা দেবে তো আমরা আরো খাই একটা আইটেম আছে কি আইটেম? বট। বট কিচমিচ কিচমিচ ইতে বট আনছেন? দেখো তোমার কত ভালোবাসে। হয় তো করে না। এটা কি বাবা? তো এটা দাও তো। তো বট দিয়ে ভালোই লাগে নান কি রুটি। টক কি টক এটা? এগুলো টক তবে হালিম দিয়ে খাই দেখি। আমার একটু দিও তো, কি লেগে গেছে এটা? এমনি হালিমের সাথে দেবো। আমি একটা কাপ নিয়ে যাবো। এটা দাও। হালিমটা মজা। কোন দোকানে? ওই ধরে ওই যে ওই হোটেল না তাই নাচে না যে আমাদের এই জায়গায় একটা হালিমের নতুন দোকান আছে, ওখানে হালিমটা অনেক মজা। এই যে না ওই জায়গা থেকে আনছে।